আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ম্যাথ ক্লাস 3। আমরা আজকে ডিসেম্বর 2025 আর জানুয়ারি 2026 এই দুই কোয়েশ্চেনে যেটুকু অংশ বাকি ছিল ওগুলো আজকে দেখবো। প্রথমে হচ্ছে আমরা ডিসেম্বর 2025-এর যেগুলো বাকি আছে অংশ রিমেনিং পার্ট ওগুলো দেখবো। আমরা হচ্ছে ডিসেম্বর 2025 থেকে জিওমেট্রি, তারপরে সিরিজ, সিকোয়েন্স, ট্রিগোনোমেট্রি এসব করছি। আজকে হচ্ছে আমরা যেগুলো বাকি আছে সেট ফাংশন, ইনইকুয়ালিটি, তারপর প্রবাবিলিটি, যা যা বাকি আছে ওগুলো দেখবো। তো কোশ্চেন ওয়ানটা ইজি একদম। একটা সেট দেওয়া আছে এ, যার এলিমেন্ট হচ্ছে 1 আর 2, আর একটা সেট দেওয়া আছে বি, যার এলিমেন্ট হচ্ছে 1 2 3। এখন হচ্ছে আমাদের চারটা অপশন দেওয়া আছে, এই চারটার মধ্যে কোনটা কারেক্ট জিজ্ঞেস করছে। এখন প্রথমটা হচ্ছে কি, বি ইজ আ সাবসেট অফ এ। এখন বি কে এ এর সাবসেট হওয়ার জন্য বি এর সবগুলো উপাদান এতে থাকতে হবে, কিন্তু 1 আছে 2 আছে 3 নাই, তাই বি এ এর সাবসেট হবে না। সেকেন্ড অপশন এ ইকুয়াল বি। এখন হচ্ছে এ ইকুয়াল বি হওয়ার জন্য এ এবং বি এর সবগুলো উপাদান সেম থাকতে হবে, মানে এ তে যা যা আছে বি তে তা তা থাকতে হবে, আর বি তে যা যা আছে তা এ তে থাকতে হবে। এখন এ তে আছে 1 2, বি তে আছে 1 2 3, কিন্তু এতে 3 নাই, তাই এ আর বি ইকুয়াল হবে না। সি হচ্ছে এ বিলংস টু বি, এরকম কোনো নোটেশন নাই। একটা সেট বিলংস টু আরেকটা সেট এরকম লেখা যায় না, এটা ইনকারেক্ট। আমরা বলতে পারতাম 1 বিলংস টু এ, 3 বিলংস টু বি। বিলংস টু হয় একটা উপাদান একটা সেটে থাকলে তখন, যেমন 1 এ আছে 3 বিতে আছে, কিন্তু একটা সেট আরেকটা সেটে থাকলে এর বিলংস টু দেখানো যায় না। এ সেটের উপাদান বি সেটে থাকলে এই উপসেট চিহ্ন দিয়ে দেখাতে হয়, উপসেট চিহ্ন দিয়ে। তাই সি হচ্ছে কি ইনকারেক্ট, কারণ এরকম কোনো নোটেশন মেথা নাই। বি হচ্ছে এ ইজ আ সাবসেট অফ বি, এটা কারেক্ট, কারণ কি এর উপাদান 1 আর 2 বিতে আছে, এটা কারেক্ট। ইজি ছিল। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেন দেখি। অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট কোশ্চেনে হচ্ছে দুইটা সেট দেওয়া আছে, একটা এ একটা বি। এখন এ তে হচ্ছে এলিমেন্ট কি কি এটা নির্দিষ্ট করে দেওয়া নাই, বলছে হচ্ছে -1 3, আর দুই পাশে দুইটা কি করছে 5 ব্র্যাকেট দেওয়া আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি হচ্ছে সংখ্যা রেখা আঁকবা, যেটা নাম্বার লাইন আছে ওটা আঁকবা, তারপরে হচ্ছে -1-এ একটা গোল দিবা। এখানে -1 আছে, -1-এ গোল দিছি, তারপর 3 আছে, 3-তে একটা গোল দিছি। এটা মানে হচ্ছে -1 এবং 3 এর মাঝে সবগুলো সংখ্যা এই সেটে আছে। মনে করো আমি হচ্ছে এক্স দিয়ে লিখলাম আর কি, তাহলে এক্স যদি কোনো একটা সংখ্যা হয় সেটের, তাহলে ও অবশ্যই -1-এর চেয়ে কি হবে, বড় হবে, 3 এর চেয়ে ছোট হবে। এটাকে দেখানো হয় -1 কে গোল দিবা, 3 কে গোল দিবা, এই গোলগুলো ভরাট করবা না, এরকম গোল থাকবে। আর মাঝখানে যা যা আছে ওগুলো একদম কি কারো করে দিবা। এটা হচ্ছে একে আমি সংখ্যা রেখে দেখাইছি। এখন বি, বি বলতেছে 2 আর 4, বি 2 4, বি ইকুয়াল 2 4। এদিকে ফার্স্ট ব্র্যাকেট দিছে, এদিকে থার্ড ব্র্যাকেট দিছে। এটা হচ্ছে ডিসেম্বর 2025-এর কোয়েশ্চেন, 2 নম্বরটা 2 আর 4, ঠিক আছে। এখন সেম ভাবে এটা দেখাবো, একটা সংখ্যা দেখাই, আরেকটা তো কোন সংখ্যা রেখে দেখানোর দরকার নাই, আমরা আগেরটাতে দেখাচ্ছি, আগেরটাতে দেখালে বুঝতে সুবিধা হবে। এখন বলতেছে 2 আর 4, ঠিক আছে, 2 আর 4। এখন যেহেতু 2 আছে, এটা হচ্ছে বি এরটা দেখাবো, এটার মধ্যে প্রথমে এটা দেখাইছি, এখন বি এরটা দেখাবো। বি হচ্ছে 2 আর 4, 2 তে একটা গোল দিব, আর 2 এর বাম পাশে কি আছে, থার্ড ব্র্যাকেট আছে। যদি থার্ড ব্র্যাকেট থাকে তাহলে আমরা যে গোলটা দিব এটাকে গাঢ় করব। থার্ড ব্র্যাকেট মানে 2 সহ, এখানে -1 সহ না, -1 বাদে 3 বাদে, কিন্তু যখন থার্ড ব্র্যাকেট থাকবে তখন এই উপাদানটা সহ হবে। আর 2 সহ, কিন্তু 4 বাদে, 4 বাদে কেন, 4 এর দিকে ফার্স্ট ব্র্যাকেট আছে, মানে এক্স যদি একটা উপাদান হয় বি সেটের, এটা হবে 2 এর সমান বা 2 তার চেয়ে বড়, কিন্তু 4 এর চেয়ে ছোট, মানে 2 ইনক্লুড হবে কিন্তু 4 এক্সক্লুড হবে, 4 থাকবে না। তাহলে 2 সহ যেহেতু এটা গাঢ় করলাম গোলটাকে বৃত্ত দিয়ে, তারপর 4 তো 4 একটা বৃত্ত দিব, এটা গাঢ় করবো না, কারণ কি 4 সহ না, ফার্স্ট ব্র্যাকেট আছে, ঠিক আছে। তাহলে
এটার ক্ষেত্রে কি হবে, এই অংশটা গাঢ় হবে, এই অংশটা। তাহলে দেখো দুই ক্ষেত্রে কোন অংশ গাঢ় হচ্ছে, আমি আবার বলি দুই ক্ষেত্রে কোন অংশ গাঢ় হচ্ছে। প্রথমটা ক্ষেত্রে এতটুকু অংশ গাঢ় হয়েছে, -1 বাদে 3 বাদে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে এতটুকু অংশ গাঢ় হচ্ছে, মানে -2 থেকে 4 পর্যন্ত, কিন্তু 2 সহ। তাহলে এই 2 থেকে 3 এর আগ পর্যন্ত এতটুকু অংশটা দুই সেটেই আছে, ঠিক আছে। তার মানে আমার অ্যান্সার হবে 2 সহ 3 এর আগ পর্যন্ত। এটা হচ্ছে ইন্টারভ্যালের ম্যাথ, ব্যবধি। যখন দুই পাশে কি থাকে, ফার্স্ট ব্র্যাকেট থাকে, ওটাকে বলা হয় খোলা ব্যবধি বা ওপেন ইন্টারভ্যাল। যখন এক পাশে থার্ড ব্র্যাকেট, এক পাশে ফার্স্ট, এটা হচ্ছে ক্লোজড ওপেন। আর যদি হচ্ছে মনে করো এরকম আছে, একদিকে ওপেন আর একদিকে এরকম থার্ড ব্র্যাকেট, এটাকে বলা হয় ওপেন ক্লোজড। ফার্স্ট ব্র্যাকেট মানে ওপেন, মানে দুই বাদে, আর 5 মানে থার্ড ব্র্যাকেট, 5 এর এইদিকে, তাহলে এটা হচ্ছে ক্লোজড মানে কি 5 সহ। আর দুই দুই দিকে থার্ড ব্র্যাকেট থেকে, মনে করো 7 8, এটা মানে 7 আর 8 সহ। 7 আর 8 সহ মানে কি 7 আর 8 সহ, 7 থেকে 8 পর্যন্ত সবগুলো সংখ্যা, মানে 7.1 7.2 7.325, এগুলো এগুলো সব একদম সহ। তাহলে আমার অ্যান্সার হচ্ছে বি। ভাই সেকেন্ড ব্র্যাকেট কি থাকে? জি না, যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে? সেকেন্ড ব্র্যাকেট থাকে না। সেকেন্ড ব্র্যাকেট থাকবে কখন, যখন হচ্ছে তুমি এলিমেন্ট গুলোকে নির্দিষ্ট করে দিবা, যেমন 1 আর 2 নির্দিষ্ট করে দিছো, তখন সেকেন্ড ব্র্যাকেট। কিন্তু এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, আমি বলে মনে হয় এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলছি, কিন্তু এটা থার্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট থাকবে হচ্ছে যখন উপাদান নির্দিষ্ট করে দিবা। ইন্টারভেলের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট থাকবে না, ফার্স্ট ব্র্যাকেট থাকবে, থার্ড ব্র্যাকেট থাকবে। ফার্স্ট ব্র্যাকেট মানে কি ওই উপাদানটা বাদে, মানে -1 থেকে 3 পর্যন্ত, কিন্তু -1 আর 3 থাকবে না। আর এটা 7 থেকে 8 পর্যন্ত, 7 আর 8 সহ। এটা হচ্ছে 2 থেকে 3 পর্যন্ত, 2 সহ 3 বাদে। এটা হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত, 2 বাদে 5 সহ। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 3। এটা হচ্ছে অসমতা, ইনইকুয়ালিটির ম্যাথ। x স্কয়ার -5x প্লাস 4 লেস দেন 0। এখন x স্কয়ার -5x প্লাস 4, আমরা এটাকে কি করব, উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে x - 1 ইনটু x - 4 এরকম আসবে যদি উৎপাদক বিশ্লেষণ করি, লেস দেন 0, ঠিক আছে। এখন বলতেছে লেস দেন 0 হবে, মানে x - 1 আর x - 4 এই দুইটার গুণফল লেস দেন 0 হবে। এখন লেস দেন 0 মানে কি, ও এবং ওর ওর গুণফল কি হবে, নেগেটিভ হবে, মানে মাইনাস থাকবে একটা। এখন যদি এই দুজনের গুণফল কি হয়, নেগেটিভ হইতে হয়, তাহলে ওকে প্লাস হইতে হবে আর ওকে মাইনাস হইতে হবে, অথবা ওকে মাইনাস হইতে হবে, ওকে প্লাস হইতে হবে। ওকে প্লাস হইতে হবে মানে কি x - 1 গ্রেটার দেন 0, ওকে মাইনাস হইতে হবে মানে কি x - 4 লেস দেন 0। মানে যেহেতু 0 এর চেয়ে ছোট, এদের গুণফল মাইনাস হবে। এখন মাইনাস কেমনে হইতে পারে, ও পজিটিভ মানে 0 এর চেয়ে বড়, ও নেগেটিভ মানে 0 এর চেয়ে ছোট। অন্য একটা ক্ষেত্রে হইতে পারে, যদি ও নেগেটিভ ও পজিটিভ হয়, তাহলে মাইনাস প্লাসে মাইনাস থেকে যাবে গা। তার মানে x - 1 লেস দেন 0, x - 4 গ্রেটার দেন 0। এখন আমার একটা কোশ্চেন আছে এখানে, পজিটিভ বা কোনটা নেগেটিভ এটা বুঝবো কেমনে? আমি ম্যাথটা শেষ করি, দুইটাই হইতে পারে, আমরা দুইটা ধরেই ম্যাথ করব। এখন হচ্ছে প্রথমে একটা করি, x - 1 গ্রেটার দেন 0 এবং x - 4 লেস দেন 0।
এখন এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো মানে কি? দুই দিকে এক যোগ করে দাও গা, তাহলে এক্স গ্রেটার দেন ওয়ান এন্ড এক্স লেস দেন ফোর, দুই দিকে চার যোগ করে দাও গা। তার মানে কি এক্স একের চেয়ে বড়, চারের চেয়ে ছোট। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? ওয়ান ফোর, একের চেয়ে বড় চারের চেয়ে ছোট, তার মানে কি এক এবং চারের মাঝখানে যতগুলো সংখ্যা আছে সবগুলোই হবে একের চেয়ে বড় চারের চেয়ে ছোট। আমি যদি সংখ্যা রেখা আঁকি, তাহলে এটা যদি ওয়ান হয়, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, মনে করো এটা জিরো মনে করো। একের চেয়ে বড় মানে কি এক বাদে এদিকে সবগুলো, আর চারের চেয়ে ছোট মানে কি চার বাদে এদিকে সবগুলো। তার মানে কি এই অংশটা এক এবং চারের মাঝখানে যতগুলো সংখ্যা আছে, কারণ এখানে গ্রেটার দেন আছে। যদি একটা ইকুয়াল থাকতো এখানে, তার মানে এক সহ, তখন এদিকে থার্ড ব্র্যাকেট দিদা, এদিকে এটা ভরাট করে দিদা, কিন্তু এখন ইকুয়াল দেয় নাই। এটাও সেম, যদি একটা ইকুয়াল থাকতো তার মানে চার সহ এটা ভরাট করে দিতে বৃত্তরা, কিন্তু চার বাদে এখানে। তাহলে আমরা হচ্ছে এই অংশটা দেখলাম, এখন নিচের অংশটা দেখি। এক্স মাইনাস ওয়ান লেস দেন জিরো, তার মানে এক্স লেস দেন ওয়ান। এক্স লেস দেন ওয়ান মানে কি একের চেয়ে ছোট সবগুলো। তারপরে হচ্ছে এক্স মাইনাস ফোর গ্রেটার দেন জিরো, এটা মানে কি দুই দিকে চার যোগ করে দেওয়া, এক্স গ্রেটার দেন ফোর। এটা মানে কি সংখ্যা রেখা আঁকলে যদি এটা এক হয়, এটা যদি দুই হয়, এটা যদি তিন হয়, চার হয়, চারের চেয়ে বড় মানে কি এটা চার তো এদিকে সবগুলো, আর একের চেয়ে বড় মানে কি একের চেয়ে ছোট মানে কি এটা এক তো এদিকে সবগুলো। তার মানে বিষয়টা কি হচ্ছে একের চেয়ে ছোট সবগুলো, আবার চারের চেয়ে বড় সবগুলো। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কেন লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি, যেহেতু হচ্ছে একের চেয়ে ছোট সবগুলো বলছে, তার মানে কি এক থেকে বাম দিকে সবগুলো, মানে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, মানে এক থেকে শুরু করে বামে যত যাওয়া যায়, মানে মাইনাস ইনফিনিটি থেকে এক পর্যন্ত, এবং অথবা চার থেকে ওইদিকে সবগুলো, মানে চার থেকে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, চার থেকে ইনফিনিটি পর্যন্ত। দাঁড়াও, এটা এন্ড হবে, কারণ দুটো সত্যি মানতে হবে, এটা এবং এটা যেহেতু এন্ড, আমরা ইন্টারসেকশন দিব, তাহলে এটা কি আসছে ফাঁকা সেট চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো এন্ড এক্স মাইনাস ফোর লেস দেন জিরো ধরলে আমার সেট আসতেছে এটা, আর এক্স মাইনাস ওয়ান লেস দেন জিরো আর এক্স মাইনাস ফোর গ্রেটার দেন জিরো ধরলে ফাঁকা সেট আসতেছে। এখন হচ্ছে দুটাই হইতে পারে, এটা অথবা এটা, যেমন একটা হবে। এখন হচ্ছে অর, হয় এটা অর এটা, যে কোনো একটা হতে পারে। অর হলে আমরা কি করি? ইউনিয়ন করি। ওটার অ্যান্সার কি? ফাঁকা সেট ইউনিয়ন, এটার অ্যান্সার। প্রথমে ইন্টারসেকশন বুঝছিলাম এই ক্ষেত্রে, কেন এটা হইতে হবে এটা হইতে হবে, তার মানে এই জায়গা পুরোটা। ঠিক আছে, আমি হচ্ছে এখানে এক লাইন কম লিখছিলাম, ওটা লিখতে পারি এক্স গ্রেটার দেন ওয়ান মানে কি ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত সবগুলো, এন্ড মানে ইন্টারসেকশন লেস দেন ফোর, মাইনাস ইনফিনিটি থেকে ফোর পর্যন্ত সবগুলো। তাহলে ওয়ান থেকে ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি ফোর, এর মাঝখানে জায়গাটা হচ্ছে এটা। তাহলে ফাঁকা সেট ইউনিয়ন ওয়ান বাই ফোর হবে। ইউনিয়ন কেন হচ্ছে? হয় এটা হবে না হলে এটা হবে, দুটো একত্রে হইতে পারবে না, তাই হচ্ছে অর, যে কোনো একটা হলে হবে। কিন্তু এখানে ইন্টারসেকশন কেন করছি? এটা এন্ড এটা, অ্যান্সার হচ্ছে ডি, ওয়ান কমা ফোর। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন ফোর। এটা একটা ফাংশন দেওয়া আছে, তার ডোমেইন কত, মানে
y equal 1 divided by root x plus 1. অপশন চারটা দেওয়া আছে, -1 থেকে ইনফিনিটির অনেকগুলো দেওয়া আছে অপশন। তাহলে এটা কি একটা ভগ্নাংশ? ভগ্নাংশের নিচে 0 থাকতে পারে না, 1/0 হইতে পারবে না। তার মানে কি রুট x plus 1 0 হইতে পারবে না। রুট x plus 1 0 হইতে পারবে না মানে কি? আবার আরো একটা কথা আছে, রুট x plus 1 0 হইতে পারবে না, এটা মানে কি x plus 1 0 হইতে পারবে না, not equal 0। কারণ কি রুট x plus 1 তখনই 0 হবে যখন x plus 1 0 হয়। x plus 1 0 না হলে রুট x plus 1 0 হইতে পারবে না। তার মানে কি x plus 1 0 হইতে পারবে না। আবার আমরা জানি কি রুটের ভিতরে কি থাকতে পারবে না, নেগেটিভ থাকতে পারবে না রুটের ভিতরে। কারণ এরকম -4 হইতে পারবে না, রুটের ভিতরে কি থাকতে পারবে না, নেগেটিভ থাকতে পারবে না। নেগেটিভ থাকলে ওটা কি হয়ে যাবে গা, অবস্থা সংখ্যা হয়ে যাবে গা, জটিল সংখ্যা হয়ে যাবে। তাহলে এটা 0 হইতে পারবে না। তার মানে কি হইতে হবে, x plus 1 গ্রেটার দেন 0 হইতে হবে। এখন কেন গ্রেটার দেন 0 হইতে হবে, কারণ নেগেটিভ হইতে পারবে না। তাহলে আমি দুটো শর্ত পাচ্ছি, একটা হচ্ছে 0 হইতে পারবে না, আর একটা 0 হচ্ছে বড় হইতে হবে। তাহলে x plus 1 যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা বলতে পারি কি, দুদিকে এক বিয়োগ করে দাও, x গ্রেটার দেন -1। তার মানে কি -1 এর চেয়ে বড় হইতে হবে। এটা যদি সংখ্যা রেখা হয়, এটা -1, এটা 0, এটা 1, এটা মনে করো -2। এই -1 এর চেয়ে বড় হইতে হবে। তার মানে কি -1 হবে না, কারণ -1 হয়ে গেলে কি হয়ে যাবে, রুট -1 + 1 রুট 0 এটা পারবে না। তাহলে 1 বাদে 1 এর চেয়ে বড় সকল সংখ্যা, তার মানে কি -1 দিয়ে শুরু করে ডান দিকে যত যাওয়া যায়, -1 হবে না ইনক্লুড। তাহলে তাই দিয়ে কি দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, আর অসীম পর্যন্ত, অসীম কত আমরা জানি না, তাই দিয়ে ফার্স্ট ব্র্যাকেট হবে। অ্যানসার হচ্ছে বি, -1 প্লাস ইনফিনিটি। আমি আবার বলি, একটা হচ্ছে 0 হইতে পারবে না, নট ইকুয়াল 0, আর একটা হইতে হবে কি নেগেটিভ হইতে পারবে না, তার মানে কি পজিটিভ হইতে হবে। এদিকে বলে 0 হইতে পারবে না, এদিকে বলে পজিটিভ হইতে হবে, তার মানে কি 0 হচ্ছে বড় হইতে হবে। নেক্সট হচ্ছে কোশ্চেন 8। কোশ্চেন 8 ফাংশনের ম্যাথ, এটা হচ্ছে ইভেন ফাংশন অড ফাংশনের এমসিকিউ। বলতেছে যে ফাংশন গুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা অড ফাংশন। এখন একটা অড ফাংশনের ডেফিনিশন আছে, লিখে দিচ্ছি আমি। ফাংশন is odd if f of -x equal -f of x। এটা মানে কি আমি এক্সাম্পল দেখাচ্ছি। আর a function is even when if f of -x equal f of x। তাহলে হচ্ছে আমরা এক নম্বরটাতে আসি, অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার ডি। এখন কেন ডিটা পড়ে দেখি, আগে এবিসি কেন নয় করে দেখি, এতে আসি। এটা হচ্ছে অ্যান্সার ডি। দেওয়া আছে y ইকুয়াল x sin x। এখন হচ্ছে আমরা হচ্ছে কি x এর জায়গায় -x বসাই দিব। তার মানে কি এখানে x আছে না, এখানে -x বসাবো, আর sin আছে না, sin x, এখানে -x বসাবো। মনে করো এই ফাংশনটা f of x আর কি, y ইকুয়াল x sin x কে আমরা f of x দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা দেখবো হচ্ছে কি f of -x সমান কত। তাহলে যেখানে x আছে ওখানে -x বসাই দিব, যেখানে x ওখানে -x। তাহলে দেখো -x তো, আর sin -x মানে কি sin x,
ওকে, এখন এ মাইনাস মিলে প্লাস হয়ে যাবে গা, তাহলে এক্স থেকে যাবে গা। কিন্তু কোশ্চেনে তার মানে কি, এটা মানে কি এফ অফ এক্স না, আমরা কি পাচ্ছি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল কি এফ অফ এক্স। তাহলে এটা ইভেন ফাংশন, কারণ ইভেন ফাংশনে কি হয়, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে সেম ফাংশন আবার চলে আসে। আমি মাইনাস এক্স বসালাম, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে গা। কারণ কি সাইনের ক্ষেত্রে কি হয়, এখানে মাইনাস এক্স চলে আসে বাইরে, এখানে আগে থেকে মাইনাস আছে, এই মাইনাস মাইনাস কি প্লাস, কিন্তু মাইনাস চলে গেছে আর কি। কিন্তু অড ফাংশনে কি মাইনাস যায় না, মাইনাস থেকে যায়, ঠিক আছে, তাহলে এ হবে না। বিতে আসি, বি বলতেছে ওয়াই ইকুয়াল, আমরা এফ অফ এক্স দ্বারা লিখতে পারি এটাকে চাইলে এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা মাইনাস এফ অফ এক্স বের করি, এফ অফ মাইনাস এক্স কি লেখা চাই, মাইনাস এক্স পাওয়ার 4। এখন যেহেতু কি পাওয়ার কি জোড় সংখ্যা, তার মানে এটাই কি লেখা যায় এক্স টু দি পাওয়ার 4, মাইনাস চলে যাবে গা, তাহলে এটাও এফ অফ এক্স, তাহলে এটাও ইভেন ফাংশন, এটাও ইভেন ফাংশন। সি নাম্বারও ইভেন ফাংশন, কারণ কি কস, তো কস মাইনাস এক্স মানে কি কস এক্স, কস মাইনাস এক্স মানে কি কস এক্স, কারণ কি কসের মধ্যে মাইনাস থাকলে ওটা চলে যায়গা। তার মানে কি এ বি সি তিনটাই কি ইভেন ফাংশন, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল এফ অফ এক্স আসছে। এখন ডি দেখি, ডি কেন আমার কারেক্ট অ্যান্সার। ডিতে বলতে হচ্ছে এক্স প্লাস এক্স কিউব ওয়াই ইকুয়াল, একে এফ অফ এক্স দ্বারা লিখি আমরা এক্স প্লাস এক্স কিউব। ওকে, তাহলে আমরা এফ অফ মাইনাস এক্স বের করি, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো, এখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো। ওকে, তাহলে মাইনাস এক্স, এখানে মাইনাস এক্স পাওয়ার কি বিজোড় সংখ্যা, তাহলে এটা মাইনাস এক্স কিউব, মাইনাস কমন নিয়ে ফেলি এক্স প্লাস এক্স কিউব। এই জিনিসটা কি আমার এফ অফ এক্স, তাহলে আমি কি লিখতে পারি মাইনাস এফ অফ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল কি মাইনাস এফ অফ এক্স চলে আসছে। তাই ডি নাম্বারটা আমার অড ফাংশন, এবিসি ইভেন ফাংশন। নেক্সট কোশ্চেন 9, কোশ্চেন 9 ইজি, একটা ফাংশন দেওয়া আছে, ওইটার বা ম্যাথটা বুঝতে পারি না, একটু বুঝে দিলে হবে ভালো হয়। আচ্ছা আমি বলছি, মনে করো একটা ফাংশন এফ অফ এক্স, তুমি এক্স এর জায়গায় বসাবা মাইনাস এক্স, তার মানে কি লিখবা এফ অফ মাইনাস এক্স। এখন এফ অফ মাইনাস এক্স এর ভ্যালু যদি কি আসে এফ অফ এক্স চলে আসে, তাহলে ওইটা হবে ইভেন ফাংশন। আর এফ অফ মাইনাস এক্স এর ভ্যালু যদি মাইনাস এফ অফ এক্স আসে, তাহলে এটা হবে অড ফাংশন। তাহলে দেখো এ নাম্বারটাতে মুছে ফেলছি, এতে ছিল হচ্ছে y ইকুয়াল x sin x, আমি এটাকে ধরছি হচ্ছে f of x ধরছি আর কি, ইকুয়াল x sin x ধরছি আর কি। হ্যাঁ, এখন তুমি এখানে দুটোটা সেম না, f of minus x equal to f of x equal to even, দুটোটা সেম লিখছে না ইভেন এন্ড অড। এটা সেম না তো, এটা মাইনাস f of x। আচ্ছা f এর আগে কি মাইনাস আছে? জি, এখন যদি আমি abc তে x এর জায়গায় মাইনাস x বসাই, মাইনাসটা চলে যায়গা। যেমন হচ্ছে আমি এটা a করতেছি, হচ্ছে a f of minus x ইকুয়াল হচ্ছে মাইনাস x sin মাইনাস x। তো x এর জায়গায় মাইনাস x বসালাম, x এর জায়গায় মাইনাস x, তাহলে এটা কি আসে মাইনাস x, আর sin এর ক্ষেত্রে মাইনাসটা বাইরে চলে আসে, মাইনাস sin x, মাইনাস মাইনাস কি প্লাস, x sin x, এটা কি f of x চলে আসছে না আবার, মানে আমি x এর জায়গায় মাইনাস x বসাইলাম, বসানোর পরে দেখলাম হচ্ছে f of x চলে আসছে আবার, তাহলে এটা ইভেন। সেম ভাবে বি তে ছিল হচ্ছে y ইকুয়াল x টু দি পাওয়ার 4,
আমি ওটাকে এফ অফ এক্স ধরলাম আর কি। তাহলে আমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালাম। মাইনাস এক্স বসানোর পরে কি কি হবে, এটা মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এখন মাইনাস তো পাওয়ার কি জোড় সংখ্যা, তার মানে মাইনাস চলে যাবে গা, এক্স টু দি পাওয়ার 4। তাহলে এফ অফ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল কি আসছে, এফ অফ এক্স চলে আসছে। সি তে আছে কি cos এক্স, সি তে কি আছে এফ অফ এক্স ইকুয়াল cos এক্স, ওয়াই কে আমি এফ অফ এক্স লিখতেছি আর কি। তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল কি আসে cos মাইনাস এক্স। এখন cos এর ভিতরে মাইনাস থাকলে ওটা চলে যায়গা, ডি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস এক্স কিউব। এখন এফ অফ মাইনাস এক্স বসাই, তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স, এক্স কিউবের জায়গায় কি মাইনাস এক্স কিউব। তাহলে কি আসতেছে এটা ক্যালকুলেট করলে, যেহেতু মাইনাস পাওয়ার বিজোড় সংখ্যা তাহলে মাইনাস রয়ে যাবে, এক্স মাইনাস এক্স মাইনাস এক্স কিউব। তাহলে মাইনাস কমন নিয়ে ফেললে কি হয়, মাইনাস এক্স প্লাস এক্স কিউব। তাহলে এই এক্স প্লাস এক্স কিউব এটা কি এফ অফ এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল কি আসছে মাইনাস এফ অফ এক্স। বাট আগে কি আসছিল মাইনাস এক্স ইকুয়াল কি এফ অফ এক্স, মাইনাসটা আসতেছিল না, এখানে আসে নাই, এটা কিন্তু এফ অফ এক্স। এ বি সি কোনটাতে মাইনাস এক্স আসে নাই, শুধু ডিতে আসছে, এটা এই ডি কারেক্ট। ভাই কখন ইভেন ইউজ করব, কখন অড ইউজ করব? কোশ্চেনে বলছে কোন ফাংশনটা অড ফাংশন, আমি চারটা অপশনের মধ্যেই এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দেখলাম, এ বি সি তে মাইনাস চলে গেছে কিন্তু ডিতে রয়ে গেছে। কোশ্চেনে বলছে অড ফাংশন কোনটা, যেটাতে মাইনাস রয়ে যায় ওটাই অড ফাংশন, এখন ডিতে রয়ে গেছে মাইনাস। বুঝতে পারছি। নাইনা বলছে একটা ফাংশন দেওয়া আছে y ইকুয়াল এক্স কিউব, এটার ইনভার্স কত। এখন হচ্ছে এটার টেকনিক আছে একটা সহজ করে ফেলার এমসিকিউ তে, সোয়াপ এক্স এন্ড ওয়াই, মানে এক্স এর জায়গায় ওয়াই বসাবা, ওয়াই এর জায়গায় এক্স বসাবা। এখানে ওয়াই আছে না, ওয়াই এর জায়গায় এক্স বসাবা। এখানে এক্স আছে না, এক্স এর জায়গায় বসাবা ওয়াই, এক্স ইকুয়াল ওয়াই কিউব। ঠিক আছে, এখন এক্স ইকুয়াল ওয়াই কিউব আমরা কি লিখতে পারি, ওয়াই কিউব ইকুয়াল এক্স। এখন হচ্ছে দুই দিকে কিউবিক রুট নাও, কিউবিক রুট ওয়াই কিউব ইকুয়াল কিউবিক রুট এক্স। ঠিক আছে, এখন কিউবিক রুট মানে কি ওয়াই কিউবের পাওয়ার 1/3, এটাতে কিউবিক রুট এক্স আছে, এটা মানে কি ওয়াই বাই, এটা লাইনটা না লিখলেও চলে, ডিরেক্ট ওয়াই লিখে ফেলতে পারো। আমরা হচ্ছে রুট দিয়ে কি করি স্কয়ারটা সরাই ফেলি, রুট ওয়াই স্কয়ার মানে কি ওয়াই। সেম ভাবে কিউবিক রুট দিয়ে কি করি কিউবটা সরাই ফেলি, তাহলে এই কিউবটা চলে যাবে, তার মানে ওয়াই। এটাই অ্যান্সার, ডি অ্যান্সার। সোয়াপ এক্স এন্ড ওয়াই, এক্স এর জায়গায় ওয়াই বসাবা, ওয়াই এর জায়গায় এক্স বসাবা, তারপরে ওয়াই এর মানটা বের করবা, এটা হচ্ছে ইনভার্স ফাংশন। নেক্সট কোয়েশ্চেন 10, চারটা ফাংশন দেওয়া আছে, y ইকুয়াল 1/3 পাওয়ার x, b
log 0.5 x c y equal 2x plus 1 y equal sin x। এখন চারটা ফাংশনের মধ্যে কোনটা হচ্ছে মোনোটোনিক্যালি ইনক্রিজিং? এখন দেখো, মানে এই চারটা ফাংশনের মধ্যে তুমি x এর মান যত বাড়াতে থাকো, কোন ফাংশনের মান বাড়তে থাকে, কমবে না। মানে x এর মান যতই বাড়াতে থাকো, কোন ফাংশনের মান বাড়তে থাকবে, কমবে না। তাহলে এতে দেখা যাচ্ছে কি, কোনো কিছুর পাওয়ার x, কিন্তু যে মনে করো x যার উপরে আছে আর কি, ও হচ্ছে একটা ভগ্নাংশ। এখন ভগ্নাংশের উপরে তুমি যতই পাওয়ার বাড়াও না কেন, এটার মান কমবে। 1/3 মনে করো একটা স্কয়ার, আর একটা মনে করো 1/3 কিউব, ঠিক আছে? ওর মান হচ্ছে ছোট হবে, কারণ কি ভগ্নাংশে তুমি পাওয়ার যতই বাড়াতে থাকো ওর মান কমে, তার মানে ও বড় হবে ও ছোট হবে। সেম ভাবে তুমি যদি পাওয়ার মনে করো করলা 7, 3 থেকে 7 করলা, ওর মান হচ্ছে ছোট হবে। এটা হচ্ছে ভগ্নাংশের উপরে তুমি যতই পাওয়ার বাড়াতে থাকো ওটার মান কমতে থাকবে। তাহলে এ হচ্ছে ডিক্রিজিং, ইনক্রিজিং না, ডিক্রিজিং, মান কমতেছে কারণ ভগ্নাংশের উপরে পাওয়ার। বি, বিও ডিক্রিজিং। বি ডিক্রিজিং হওয়ার কারণ হচ্ছে লগ এর নিচে যেটা থাকে এটাকে বলা হয় বেস। বেস যদি একের চেয়ে ছোট হয় ওটা ডিক্রিজিং হয়। বেস কত? 0.5, 0.5 কিন্তু একের চেয়ে ছোট, তাই এটাও ডিক্রিজিং। বেস একের চেয়ে ছোট হতে পারবে না, একের চেয়ে বড় হলে তখন হচ্ছে ইনক্রিজিং হবে। সি, সি ইনক্রিজিং হবে, কারণ কি y ইকুয়াল 2x প্লাস 1, এটাকে আমরা যখন সরলরেখা পড়ছিলাম স্ট্রেট লাইন, ওটার মতো করে দেখাতে পারি y ইকুয়াল mx প্লাস c। এটা কি ঢাল, m ইকুয়াল 2। হ্যাঁ, এখন এটাকে একটা সরলরেখা সমীকরণের মতো দেখতে, ঠিক আছে? এখন তুমি হচ্ছে যদি m এর মান কি হয়, পজিটিভ হয়, পজিটিভ m এর মান কি হলে পজিটিভ হলে x এর মান যতই বাড়ো না কেন ফাংশনের মান বাড়বে, তাহলে ও ইনক্রিজিং। ওর একটা নাম আছে লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশন, লিনিয়ার কেন বলা হয়? কারণ হচ্ছে কি এগুলো দ্বারা সরলরেখা আঁকতে পারি, স্ট্রেট আঁকতে পারি। এখন হচ্ছে যদি কি হয় m এর মানটা পজিটিভ হয় তাহলে এটা অবশ্যই ইনক্রিজিং হবে, এবং মনোটোনিক্যালি ইনক্রিজিং, মানে x এর মান যত বাড়বে y এর মান বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। y ইকুয়াল sin x, এটা ইনক্রিজিং না, অনেক সময় ইনক্রিজিং, অনেক সময় ইনক্রিজিং না। ওর মান সব সময় কি থাকবে, 0 থেকে 1 এর মধ্যে থাকবে y এর মান। মানে তুমি x যেটা মান বসাও না কেন y এর মান সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকবে, কিন্তু হচ্ছে কিছুক্ষণ বাড়বে কিছুক্ষণ কমবে, কিছুক্ষণ বাড়বে কিছুক্ষণ কমবে, এরকম হয় sin x এর গ্রাফটা। কিছুক্ষণ বাড়বে কিছুক্ষণ কমবে, কিছুক্ষণ বাড়বে কিছুক্ষণ কমবে, sin x হচ্ছে এরকম। sin x এর গ্রাফটা হচ্ছে তোমরা যদি এঁকে থাকো কোনো সময় দেখবো এরকম হয়, ঢেউয়ের মতো। ঢেউয়ের মতো কেন হয়? বাড়তেছে আবার কমতেছে, কমতে কমতে আবার বাড়তেছে আবার কমতেছে, আবার বাড়ে আবার কমে। sin x এর গ্রাফটা এরকম হয় দেখতে, কিন্তু ওর গ্রাফটা সবসময় বাড়বে। তাহলে ও ইনক্রিজিং হয় ডিক্রিজিং হয়, দুটাই হয়। এখন ইনক্রিজিং ডিক্রিজিং, ইনক্রিজিং ডিক্রিজিং, ইনক্রিজিং ডিক্রিজিং, কিন্তু এটা সরলরেখা সমীকরণ এবং কি ঢাল ধনাত্মক, পজিটিভ, তাই এটা মনোটোনিক্যালি ইনক্রিজিং। তাহলে এই বি কি ডিক্রিজিং, ডি হচ্ছে যেটা sin x এর ওটা কখনো ইনক্রিজিং কখনো ডিক্রিজিং, কিন্তু সি কি অলওয়েজ ইনক্রিজিং, যেটাকে বলে কি মনোটোনিক্যালি ইনক্রিজিং।
নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 12। আজকে হচ্ছে জানুয়ারি 2025 শেষ করে দিব, সরি ডিসেম্বর 2025। কোয়েশ্চেন 12। একটা ইনইকুয়ালিটি দেওয়া আছে, x minus 1 x minus 2 লেস দেন অর ইকুয়াল টু 1। এখন হচ্ছে আমি দুই পাশে এক বিয়োগ করব। x minus 1 x minus 2 minus 1 less equal 1 minus 1। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে x minus 2 উপরে হচ্ছে x minus 1 minus 1 into x minus 2 less than or equal to 0। এটাকে লেখা যায় x minus 1 minus x plus 2 x minus 2 less or equal 0। এটাকে লেখা যায় এরকম 1x minus 2 less than or equal to 0। এখন দেখো কোশ্চেনে বলা হচ্ছে 1 ডিভাইডেড বাই x minus 2 কি হবে, 0 এর সমান হবে বা 0 এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, 0 এর সমান হবে বা 0 এর চেয়ে ছোট হবে। এখন লক্ষ্য করো এটা কোনোদিন 0 এর সমান হতে পারবে না, কারণ কি কোন একটা ভগ্নাংশ 0 এর সমান হতে হলে লবে সবসময় 0 থাকতে হবে। যেমন 0/7 সমান 0, 0/a সমান 0, 0/2 সমান 0। এটা লবে 1 আছে তাই এটা 0 হবে না আর কি। কিন্তু কিন্তু ও কি হতে পারে, 0 এর চেয়ে ছোট হতে পারে। কখন, যদি x minus 2 0 এর চেয়ে ছোট হয়। x minus 2 0 এর চেয়ে ছোট হলে ও কেন, মানে এটা কেন 0 এর চেয়ে ছোট হবে, কারণ দেখো ওর লবে কি আছে, 1 আছে। 1 কি একটা ধনাত্মক, লব ধনাত্মক হলে হরকে অবশ্যই ঋণাত্মক হতে হবে। যেমন মনে করো কোনো কিছুর লব হচ্ছে 1, এখন ভগ্নাংশকে যদি 0 এর চেয়ে ছোট হতে হয় লবকে নেগেটিভ হতে হবে, যেমন -8, এটা 0 এর চেয়ে ছোট হবে। এখন যদি কোনো কারণে এটা নেগেটিভ নয় পজিটিভ হয় তাহলে 0 এর চেয়ে ছোট হবে না, এটা দেওয়া যাবে না, ক্যালকুলেশন দিতে হবে। মনে করো কোনো কিছুর লবে আছে 1 নিচে আছে 3, এখন এটাকে যদি 0 এর চেয়ে ছোট হতে হয় উপরে তো 1 ফিক্সড, এর নিচেটা মাইনাস দিতে হবে। বুঝছো, তার মানে উপরে যেহেতু 1 আছে, 1 কি একটা পজিটিভ নাম্বার, ধনাত্মক সংখ্যা, কিন্তু এটা পুরোটা কি বলতেছে 0 এর চেয়ে ছোট হতে হবে। 0 সমান তো হবে না, জেনে গেছে আগে থেকে। তাহলে নিচে যেটা আছে ওইটাকে 0 এর চেয়ে ছোট হতে হবে। তার মানে কি যদি দুই যোগ করে দাও x less than 2, তার মানে কি x 2 এর চেয়ে ছোট। তাহলে আমি সংখ্যাটা কি, এটা মনে করো 1, এটা মনে করো 2, এটা মনে করো 3, এটা মনে করো 0, এটা মনে করো -1। 2 না, 2 এর চেয়ে ছোট সবগুলো, এই সবগুলো। তার মানে কি 2 এর চেয়ে ছোট এদিকে যত যত যাওয়া যায়, তার মানে -ইনফিনিটি পর্যন্ত, 2 থেকে -ইনফিনিটি পর্যন্ত। এটাই অ্যান্সার এই অসমতার সি। কারণ এটাকে কি হতে হবে, 0 এর চেয়ে সমান বা 0 এর চেয়ে ছোট। 0 এর সমান হবে না, কারণ 0 এর সমান হতে হলে লবে 0 থাকতে হবে। এখন লবে আছে 1, এটা পজিটিভ নাম্বার, এর পরে নেগেটিভ থাকতে হবে। তাহলে নেগেটিভ মানে কি, x - 2 আমার হর, তাহলে x - 2 less than 0, x - 2 less than 0 মানে কি x less than 2, তার মানে -ইনফিনিটি থেকে 2 খোলা দিব ওদিকে।
নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 15। চারটা অপশন দেওয়া আছে, কোনটা কারেক্ট এগুলোর মধ্যে? আমি এ লিখি। এতে বলতেছে হচ্ছে 0.7 পাওয়ার হচ্ছে -0.2, এটা দেন 0.7 -0.4। ওকে, এখন এটা কি সঠিক? এটা কিন্তু সঠিক নয়, এটা ভুল। কেন ভুল আমি হচ্ছে লিখে দিচ্ছি। 0.7 is between 0 and 1, 0 and 1। 0.7 কি 0 এবং 1 এর মাঝখানে কি একটা সংখ্যা 0.7। এখন 0.0 এবং 1 এর মাঝখানে যদি কোনো একটা সংখ্যা থাকে তাহলে সে ডিক্রিজিং হয়। সো 0.x is decreasing। আমি আবার বলছি, দেখো এখানে আছে কি -0.2 -0.4, কে বড়? অবশ্যই ও বড়, ঠিক আছে, ও হচ্ছে বড় হবে পাওয়ার, কারণ কেউ -0.2 -0.4, মাইনাসের ক্ষেত্রে যার মান কম সে বড় হয়। এখন মনে করো 0 এবং 1 এর মাঝখানে কোন একটা সংখ্যা আছে, 0.1 0.2 0.3 0.4 বা 0.5। এখন 0 এবং 1 এর মাঝখানে যদি কোন একটা সংখ্যা থাকে, তুমি যদি তার পাওয়ারটা বাড়াতে থাকো, x এর মান তুমি আস্তে আস্তে বাড়াচ্ছ, ঠিক আছে, তাহলে এই জিনিসটার মান কমবে। এখন 0.7 এর উপর তুমি মনে করো হচ্ছে 2 দিলা, এই 2 কে বাড়িয়ে মনে করো করলা 3, ও হচ্ছে ছোট হবে, বুঝছো? আমার কোশ্চেন আসলে কি -4 -2। এখন -4 এর চেয়ে কিন্তু সরি -0.4 -0.2 দেওয়া ছিল, 0.2 ছিল আর কি। এখন ও হচ্ছে বড়। এখন হচ্ছে কোন একটা সংখ্যা যদি 0 এবং 1 এর মাঝখানে হয় এবং পাওয়ারের মান ক্রমাগত বাড়তে থাকে তাহলে ওটার মান কমে, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে কি বড়, কোশ্চেনটা লেস দেন হবে, লেস দেন হলে কারেক্ট হতো। যেহেতু কি দেওয়া আছে কোশ্চেনে গ্রেটার দেন দেওয়া আছে, ইনকারেক্ট। বিতে আসি। বিতে হচ্ছে পাওয়ার সেম, মানে পাওয়ার সেম আছে দুটো সংখ্যাই, পাওয়ার সেম বাট নেগেটিভ। একটা সংখ্যা দেওয়া আছে কত 2.1, আরেকটা সংখ্যা দেওয়া আছে 1.2। ওকে, এখন মনে করো ওটা লিখে লিখি, মনে করো তুমি 1.2 এর উপর পাওয়ার দিছো কিউব, 3 দিছো, 2.1 এর উপর কিউব দিছো, তাহলে 1.2 কিউবের চেয়ে 2.1 কিউব বড় হবে, কারণ কি পাওয়ার ধনাত্মক। এখন তুমি 3 না দিয়ে যদি -3 দিয়ে দাও তখন ও বড় হবে, মানে যখন পাওয়ার নেগেটিভ হবে তখন যে সংখ্যা ছোট ওটা বড় হবে। যেমন আমার এখানে একটা সংখ্যা দেওয়া আছে কত 1.2 -2, আর 2.1 -2, ঠিক আছে। এখন 1.2 পাওয়ার -2 2.1 -2, এখন সংখ্যা কি মানে সরি পাওয়ার কি সেম -2, দুইটা মাইনাস, কিন্তু 1.2 বড় এই 2.1 বড়, 2.1 বড়, ঠিক আছে।
এখন মনে করো একটা সংখ্যা ছোট আর একটা সংখ্যা বড়, পাওয়ার দিয়ে দিছো নেগেটিভ, তখন যেটা ছোট ছিল এটা বড় হয়ে যাবে। যেমন এক্ষেত্রে হচ্ছে ও বড়, আর সরি এটাতে না, যেমন এটাতে স্যার আমার একটা কোশ্চেন আছে। 1.2 -3 যেটা লিখছেন ওটাকে লেখা যায় 1/1.2 to the power 3? ওইভাবে লেখা যায়। এখন ওয়ান দিয়ে ভাগ হচ্ছে তো, আমি তাহলে ওইভাবে বোঝাচ্ছি তোমাদেরকে। আমি হচ্ছে পয়েন্ট বাদ দিয়ে লিখি। মনে করো হচ্ছে একটা 5 আর একটা মনে করো 6। এখন পাওয়ার সেম রাখছো, একটা 5 একটা 6 স্কয়ার, তাহলে এটা কত 25, এটা 36। পাওয়ার সেম কিন্তু কি পজিটিভ পাওয়ার, তাহলে 5 বড় নাই 6 বড়, 6 বড়, তাহলে 6 স্কয়ার 5 স্কয়ার হচ্ছে বড় হবে। আবার আসো, মনে করো আছে 5 - 2, এটাকে লেখা যায় 1/5 স্কয়ার 1/25। ঠিক আছে, আর 6 - 2 কি লেখা যায় 1/6 স্কয়ার, এটা মানে 1/36। ঠিক আছে, এখনো 5 আর 6 আছে, পাওয়ার সেম এখনো, বাট কি পাওয়ার নেগেটিভ হয়ে গেছে গা। 5 বড় নাকি 6 বড়, 6 বড় 5 ছোট। ঠিক আছে, তাহলে যেহেতু পাওয়ার নেগেটিভ তাই ওর মান ওর চেয়ে ছোট হবে। যখন পাওয়ার পজিটিভ হয় তখন ও ওর চেয়ে বড় হবে, কারণ পাওয়ার নেগেটিভ হয় ও ওর চেয়ে ছোট হবে, ও বড় হবে। কেন ভাই দেখো, 5 - 2 কত আসছে 1/25, আর 6 - 2 কত আসছে 1/36। ওকে, তো আমি এগুলো মুছে ফেলি এখন। এখন দেখো, আমরা ছোটবেলায় পড়ছি ক্লাস 5-এ, যখন লব একই হয় তখন যার হর ছোট সে বড়, তাহলে ও বড় হবে। লব একই হইলে যার হর ছোট সে বড়। এখন এখানেও লব 1, এখানেও লব 1, হর কার ছোট, ওর ছোট, 5 - 2 এর ছোট, তাহলে ও বড় হবে। তাই 5 - 2 গ্রেটার দেন 6 - 2। সেম ভাবে কোশ্চেনে দেওয়া ছিল কত, কোশ্চেনে দেওয়া ছিল 2.1 আর ছিল 1.2 ইনভার্স। ও বড় হবে, কারণ কি 2.1 এর চেয়ে 1.2 ছোট, বাট পাওয়ার নেগেটিভ, তাই ও বড় হবে। সেম ভাবে করা যাবে, বাট করাচ্ছে এটা মনে রাখাই ভালো। 2.1 এর চেয়ে 1.2 ছোট, পাওয়ার নেগেটিভ, তাই ও বড় হবে। এখন পাওয়ার যদি পজিটিভ হয়ে যেত তখন ও বড় হইতো। ডিও ইনকারেক্ট তাইলে। নেক্সট হচ্ছে যেটা বলছি ওইটাই, সি নাম্বারটা। সি নাম্বারটা হচ্ছে কমন সেন্স। একটা সংখ্যা আছে 3 পাওয়ার 2.25, আরো একটা সংখ্যা আছে 3 পাওয়ার 3, তাহলে কে বড় হবে? অবশ্যই ও বড় হবে, হচ্ছে ও বড় হবে। কমন সেন্স। 3 স্কয়ার মনে করো 9 হয়, 3 কিউব মনে করো 27 হয়, তাহলে 3 স্কয়ার 3 কিউব বড় হবে। সেম ভাবে 3 টু দি পাওয়ার 4 কত হয় 81 হয়, হচ্ছে ও বড় হবে। কমন সেন্স, অ্যান্সার সি। ডিও হবে না, ডি হবে না কেন? ডিতে হচ্ছে 2.1 আছে, পাওয়ার দিছে কত 2/3, এটা লেস দেন কি বলছে 1.2 2/3। এখন এটা মাইনাসের মতো, 2.1 বড় নাকি 1.2 বড়? অবশ্যই 2.1 বড়। তাহলে যেহেতু হচ্ছে পাওয়ার 2/3, পাওয়ার 2/3, তাহলে ও বড় হবে হচ্ছে। কোশ্চেন দেওয়া আছে লেস দেন।
নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 24। এটা ইজি একদম, আমি জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। সি হচ্ছে অ্যান্সার, কারণ কোশ্চেনে বলা আছে a গ্রেটার দেন b, তাহলে 5 টু দি পাওয়ার a গ্রেটার দেন b হবে। কমন সেন্স, মনে করো a ইকুয়াল 3, b ইকুয়াল 2, তাহলে 5 এর পাওয়ার a মানে কত? 5 কিউব, 125। 5 এর পাওয়ার b, মানে কত? 5 স্কয়ার 25, তাহলে ও হচ্ছে বড়। কমন সেন্স, 5 টু দি পাওয়ার b, সি হচ্ছে অ্যান্সার। এ যদি b এর চেয়ে বড় হয় 5 টু দি পাওয়ার a, 5 টু দি পাওয়ার b এর চেয়ে বড় হবে। বাকিগুলো হবে না, তোমরা মান বসে বসে চেক করতে পারো। অ্যান্সার হচ্ছে ডি। এরকম একটা কিছু না আমরা দেখছি, তাই আমি বলে দিচ্ছি ব্যাখ্যা। মনে করো সেম একটা দেখছি একটু আগে আমরা, তাও করে দিচ্ছি। এটা y এর পাওয়ার মনে করো আছে, কোশ্চেন দেওয়া আছে 5 টু দি পাওয়ার x। ট্রু কোনটা হবে, মানে কারেক্ট কোনটা? ই হচ্ছে কারেক্ট। মনোটোনিক্যালি ডিক্রিজিং, মনে করো একটা ফাংশন a টু দি পাওয়ার x, ঠিক আছে? এখন যদি এর মান 0 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে এটা কি হয়? মনোটোনিক্যালি ডিক্রিজিং। মনোটোনিক্যালি ডিক্রিজিং মানে কি? তুমি x এর মান যত বাড়াতে থাকো a টু দি পাওয়ার x এর মান কমতে থাকবে। তুমি x এর মান যত বাড়াও না কেন y এর মান কমবে। কিছু না ব্যাস এটা। এটা হচ্ছে ডি, মনোটোনিক্যালি ডিক্রিজিং। কারণ কি? যার উপরে পাওয়ার সে কি 0 এবং 1 এর মধ্যে, মানে 0.5 না, হাফ মানে এটার উপর x। x এর মধ্যে তুমি যত বাড়াতে থাকো এটা মান কমবে। 1 2 3 4 5 6 বসে বসে দেখতে পারো যে y এর মানটা আস্তে আস্তে কমতেছে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 31। y ইকুয়াল cos x একটা ফাংশন, চারটা অপশন দেওয়া আছে, কোনটা ট্রু? এ, এতে বলতেছে cos x প্লাস পাই। এখন x প্লাস পাই যে কথা, পাই প্লাস x সেম কথা। আমি বোঝানোর জন্য পাই প্লাস x লিখতেছি, সেম কথা। আগে পড়ালেখার কি ইকুয়াল cos x দিছে কোশ্চেনে, বাট এটা ট্রু না, এটা ফলস। কারণ cos পাই প্লাস x ইকুয়াল মাইনাস cos x কেন হয়? লাস্ট দুই ক্লাসে পড়িয়েছিলাম কোয়াড্রেন্ট। এখানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ, আর এখানে cos আর sec পজিটিভ ফোর্থ কোয়াড্রেন্টে। এখন পাই মানে কোথায়? এখানে না, এটা 3 পাই বাই 2, এটা 2 পাই, এটা পাই বাই 2। এখন পাই প্লাস x মানে কি? যদি x কি হয় পজিটিভ হয়, তার মানে এটা এদিকে পড়বে কোয়াড্রেন্ট, আর x যদি নেগেটিভ হয় এই কোয়াড্রেন্টে পড়বে। সেকেন্ডে পড়তেছে না থার্ডে পড়তেছে, সরি সেকেন্ডে পড়তেছে না থার্ডে পড়তেছে। যদি x নেগেটিভ হয় কি হবে? পাই মাইনাস কোন একটা কোণ আর কি, তবে x মান মাইনাস 30 ডিগ্রি, তার মানে পাই পাই থেকে 30 ডিগ্রি এদিকে যাবো, মানে এই কোয়াড্রেন্ট। আর মনে করো x মান হচ্ছে 50 ডিগ্রি, প্লাস 50 ডিগ্রি, তাহলে ইয়ার পাই প্লাস 50 ডিগ্রি আর কি x মান। তাহলে পাইয়ের সাথে 50 ডিগ্রি যোগ আমি কি থার্ড কোয়াড্রেন্টে আসতে পারি, তাহলে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট এ পড়তেছে না হলে থার্ড কোয়াড্রেন্টে বলতেছে। তাহলে কি হবে? এটা নেগেটিভ চিহ্ন চলে আসবে শুরুতে। যদি ফোর্থ কোয়াড্রেন্ট হইতো
নেগেটিভ দিতাম না, কিন্তু কোশ্চেন দেওয়া আছে কি কোনো নেগেটিভ নাই, তাহলে এ হচ্ছে কি ইনকারেক্ট। কারেক্ট কি হবে মাইনাস cos x, কোশ্চেন দেওয়া আছে cos x। নেক্সট বলতেছে দা ফাংশন ইজ অড। এখন cos x ইভেন ফাংশন, কারণ কি cos x তো তুমি যদি লিখো আর কি cos মাইনাস x, cos মাইনাস x মানে কি cos x, cos এর ভিতরে মাইনাস থাকলে চলে যায়, তাই কি এটা কি ইভেন ফাংশন অড না। যেমন sin x কি ইভেন ফাংশন নয়, অড ফাংশন। sin x মাইনাস x তো মাইনাসটাকে চলে আসে। tan x কি অড ফাংশন, আর cos x কি ইভেন ফাংশন। সি তে বলতেছে হচ্ছে দিস ফাংশন ইজ monotonically increasing on the interval 0 থেকে পাই। ইনক্রিজিং না ডিক্রিজিং হবে 0 থেকে পাই, ঠিক আছে। এটা কেন হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমনে হয়। আমাকে ইন্টারভ্যাল কি দিয়েছে 0 থেকে পাই, 0 থেকে পাই, আর ফাংশন কি cos x, cos x কেমন ফাংশন y ইকুয়াল cos x। এখন 0 থেকে পাই কি দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট মানে কি 0 এবং পাই সহ। y ইকুয়াল আমি যখন 0 বসাবো cos 0 মানে কত 1, ঠিক আছে। মনে করো y ইকুয়াল বসাচ্ছি আমি x ইকুয়াল বসাচ্ছি 6, মানে প্রথমে বসাচ্ছি x ইকুয়াল 0, তারপরে x ইকুয়াল কি বসাবো এখানে 60, cos 60 মানে কত হাফ না, মানে কি 0.5, ওকে। তারপরে হচ্ছে cos 90 বসালাম 0. শুধু 0 হবে। cos 90 মানে কি, cos 90 মানে হচ্ছে 0। তারপরে মনে করো আমি বসালাম হচ্ছে cos 120 ডিগ্রি, লিখতে পারো না লিখলে সমস্যা নেই, লিখো ডিগ্রি। এটা মানে মাইনাস 0.5, মানে মাইনাস হাফ আর কি। এটা মুখস্থ থাকে অনেক 120 ডিগ্রি এর মান মুখস্থ রাখতে হলে ভালো। cos 180 ডিগ্রি এটা -1। তাহলে কোশ্চেনে বলছে কি 0 থেকে পাই এর মধ্যে কি মনোটোনিক্যালি ডিক্রিজিং, তার মানে কি 0 থেকে পাই এর মধ্যে আমি যদি মান বসাতে থাকি x এর মধ্যে 0 থেকে পাই এর মধ্যে থেকে, তাহলে কি আমার ফাংশনের মান কি কমতে থাকবে। যখন 0 বসিয়েছি 1 ছিল, তারপর 0 থেকে 60 করলাম, মান কি আমি বাড়াইছি কিন্তু ফাংশনের মান কমছে। তারপর 60 করলাম 90, আগে 0.5 ছিল এখন 0 হয়েছে, 120 আরো কমছে, মাইনাস হয়ে গেছে, এখন 180 বসেছি মাইনাস হয়ে গেছে। তার মানে কি 0 থেকে পাই মানে কি 0 থেকে 180 আর কি। 0 থেকে 180 এর মধ্যে কোণের মান যত বাড়ে cos এর মান তত কমে। আমি দেখাইলাম আর কি, এটা মুখস্থ রাখি, মুখস্থ রাখতে হলে ভালো আর কি মনোটোনিক্যালি ডিক্রিজিং। তো আমি দেখাই দিলাম কি আপনি এটা বের করে, বাট তুমি এটা মুখস্থ রাখবা, পরীক্ষা বের করতে পারবে না। তারপর ডি হচ্ছে দিস ফাংশন ইজ পিরিয়ডিক উইথ পিরিয়ড 2π। পিরিয়ড 2π মানে হচ্ছে পর্যায়কাল আর কি, পিরিয়ড 2π তার মানে হচ্ছে 2π মানে কত 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে হচ্ছে 360 ডিগ্রি পর পর cos এর মান সেম আসে, মানে cos 0 না, cos 0 মানে 1 এই 0 এর জায়গায় 2π যোগ করো, মানে 360 যোগ করো, তার মানে কি cos 360 ওটা 1 আসবে, আরো 360 যোগ করো 720 ওটা 1 আসবে। এখানে কত 60 না, 60 কত মানে হাফ, ঠিক আছে। এই 60 এর সাথে তুমি যদি কি করো 360 যোগ করো, তাহলে কত আসে 420 আসে, ওটা 1 হাফ আসবে। এখানে 90 না, 90 এর সাথে 360 যোগ করো, তাহলে কত আসে 450, ওটাও 0 আসবে। মানে তুমি যদি কি করো যেটা কোণ আছে ওই কোণের সাথে আরো 360 ডিগ্রি যোগ করো, কোণ মান সেমি থেকে যাবে, 120 আছে না,
যোগ করো 360, তাহলে কত 480। ওই 480 মানও -0.5 হবে। এখানে কত আছে 180 না, 180 যোগ 360 কত 540, 540 মানে -1 হবে। 2 পাই পর পর মান সেম হবে, এটাকে বলা হচ্ছে কি পিরিয়ডিক উইথ পিরিয়ড 2 পাই। ডি হচ্ছে কারেক্ট, ডি হচ্ছে অ্যান্সার। এগুলো হচ্ছে কিছু থিওরি, এগুলো একটু মুখস্থ রাখবা। আমি থিওরি গুলো ব্যাখ্যা করলাম আর কি ম্যাথ দিয়ে, বাট ম্যাথ দিয়ে ব্যাখ্যা না জানলে সমস্যা নাই আর কি। বইয়ের লেখা থাকে মুখস্থ রাখবা, বইয়ে বিভিন্ন ফাংশনের বৈশিষ্ট্য লেখা থাকে, ওখান থেকে বৈশিষ্ট্যগুলো মুখস্থ করে রাখলে হচ্ছে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 36। এখন একটা ফাংশন দেওয়া আছে y12 মডুলাস x। এখন আর অপশনে 4টা ফাংশন দেওয়া আছে, কোন ফাংশনটা এই ফাংশনটা সেম এটা জিজ্ঞেস করছে। এখন দেখো আমরা হচ্ছে এই মডুলাস x এর ডেফিনিশন জানি, ক্লাস 9 এ ছিল মডুলাস x এর ডেফিনিশন। যদি x গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয় তাহলে মডুলাস x এর মান হয় x। উদাহরণ দিচ্ছি, মনে করো x ইকুয়াল 0, এখানে কি বলা আছে গ্রেটার দেন অর ইকুয়াল 0, মনে করো x ইকুয়াল 0, তাহলে মডুলাস x কত হয় 0। মনে করো x ইকুয়াল 5, তাহলে মডুলাস x কত হয় 5। আর একটা ডেফিনিশন ছিল মডুলাস x এর ক্লাস 9 10 এ, লিখে দিচ্ছি আমি। যদি x লেস দেন 0 হয় তাহলে মডুলাস x কত হয় -x হয়। কেমনে? মনে করে x ইকুয়াল -3, মডুলাস -3 কত হবে ডেফিনিশন অনুযায়ী কি হয় -x, তাহলে মাইনাস দিলাম। এরপর হচ্ছে x এর মান, x এর মান কত -3, -3 মাইনাস মাইনাসে প্লাস। আমরা হচ্ছে মডুলাস -3 ইকুয়াল 3 লিখে ফেলি। কেন লিখি? এই কারণে লিখি, কারণ কি x লেস দেন 0 হলে মডুলাস x ইকুয়াল -x। তাহলে এখন যেহেতু হচ্ছে কি x ইকুয়াল -3 আছে, মডুলাস -3 ইকুয়াল কত হবে -3 ইকুয়াল 3।
আচ্ছা, এটা আমি বের করলে অনেক কঠিন মনে হবে তো আমাদের, আমি ইজিলি করতেছি, উদাহরণ দিয়ে বুঝাই তাহলে ইজিলি পারবো। মনে করো x ইকুয়াল যদি 2 বসাই, মডুলাস x কত হয়? 2 হয়। ওকে, আর যদি বলা হয় রুট x স্কয়ার, তাহলে কত হয়? রুট 2 স্কয়ার ইকুয়াল রুট 4 ইকুয়াল টু। তাহলে আমি যদি x ইকুয়াল 2 বসাই, মডুলাস x এর ভ্যালু 2 আসতেছে, আর কি রুট ওভার x স্কয়ার এর ভ্যালু 2 আসতেছে। এখন হচ্ছে আমি একটা 0 বসাই, মডুলাস x কত আসতেছে? 0, আর রুট x স্কয়ার কত আসতেছে? রুট 0 স্কয়ার ইকুয়াল 0। এটা নেগেটিভ ভ্যালু বসাই, x ইকুয়াল মনে করো -3, তাহলে মডুলাস x কত আসে? 3, কারণ মাইনাস থাকলে ওটা চলে যায় মডুলাস দিলে। আর রুট x স্কয়ার কত আসে? রুট -3 স্কয়ার, এটা মানে কত? রুট 9 ইকুয়াল 3। তাহলে আমি যখন হচ্ছে একটা পজিটিভ ভ্যালু বসাই, তখন মডুলাস x যা আসে রুট ওভার x স্কয়ার তা আসে। যখন 0 বসাই, মডুলাস x যা আসে রুট x স্কয়ার তা আসে। যখন নেগেটিভ ভ্যালু বসাই, মডুলাস x যা আসে রুট x স্কয়ার তা আসে। তার মানে আমি বলতে পারি y ইকুয়াল মডুলাস x এবং y ইকুয়াল রুট x স্কয়ার, দুটো সেম ফাংশন। কারণ দুই ক্ষেত্রে কি হচ্ছে, আমি পজিটিভ দিলে ওই সংখ্যাটা পাচ্ছি, 0 দিলে 0 পাচ্ছি, আর নেগেটিভ দিলে নেগেটিভ বাদ দিয়ে ওই সংখ্যাটা পাচ্ছি। তাহলে অ্যান্সার হচ্ছে আমার ডি। এটা আমি থিওরিটিক্যালি বুঝে দিতে চাইছিলাম, কিন্তু এটা অনেক কঠিন হয়ে যাবে। আমি এক্সাম্পল দিয়ে বুঝে দিয়েছি। এখন পরীক্ষার জন্য কি করবা? পরীক্ষার জন্য মুখস্থ রাখবা এদের ইকুয়াল, এই ফাংশন সেম, এটা মুখস্থ রাখবো পরীক্ষার জন্য। কারণ পরীক্ষা বের করা অনেক টাইম লাগবে। এদের ফাংশন সেম, এটা মনে রাখবা এক্সামের জন্য। এটা কিন্তু এক্সামে আসছে ডিসেম্বর 2025 আর কি। থিওরিটিক্যালি প্রুফ করা যায়, কিন্তু অনেক কঠিন হয়ে যাবে এটা। তার আনসারটা কি ছিল? অ্যান্সার ডিডি। ওয়াই তাহলে আমি একটু দেখালাম তো, ওয়াই ইকুয়াল মডুলাস x দেওয়া ছিল, তো অ্যান্সার হবে রুট x স্কয়ার। এটা সেম জিনিস, মান বসে বসে দেখেছেন একটু আগে। তুমি পজিটিভ পেলেও দাও, নেগেটিভ পেলেও দাও, আর 0 দাও, সেমই আসবে। এই দুটো ফাংশন সেম আর কি, মান বসিয়ে বসিয়ে প্রমাণ করে দেখাইছি। পরীক্ষার জন্য প্রমাণ লাগবে না, তোমরা হচ্ছে মুখস্থ রাখবে আর কি, দুটো ফাংশন সেম। 36 শেষ আমাদের, 37, 38, 42। 42 হচ্ছে একটা লগারিদমিক ফাংশন দেওয়া আছে, y ইকুয়াল লগ ফাংশন থেকে একটা জিনিস লক্ষ্য করছো, প্রচুর থিওরি আসতেছে, একটু বইয়ের থেকে থিওরি গুলো পড়বার কি। ইন্টারও আছে, মেট্রিকও আছে, ফাংশনের চ্যাপ্টার আছে, ওখানে হচ্ছে বিভিন্ন ফাংশনের বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। অথবা স্ট্যাটিস্টিক্স থেকে কি, সরি ওটা নিয়ে কি ক্লাস হয়েছিল? জি, মানে প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স নিয়ে কি ক্লাস হয়েছিল? না ক্লাস হয়নি, কিন্তু আজকে পড়াবো। আজকে হচ্ছে আমি ডিসেম্বর 2025-এ আগে জিওমেট্রি, তারপরে সিকোয়েন্স, তারপরে পড়াইছিলাম ট্রিগোনোমেট্রি। আজকে ওইগুলো তো পড়াই ফেলছিলাম ওইগুলো ছাড়া যা যা টপিক আছে আর কি, সেট ফাংশন, প্রবাবিলিটি, ওগুলো পড়াচ্ছি আর কি। আমি মেইনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই পড়াচ্ছি আর কি, ওগুলো সব পড়া দিচ্ছি আর কি। কোশ্চেন 42, একটা ফাংশন দিয়েছে, বলতেছে এতে ডোমেইন হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এটা কোশ্চেনে বলছে, বাট ইনকারেক্ট। এই ফাংশনের ডোমেইন হচ্ছে
0 থেকে ইনফিনিটি। এটা মুখস্থ রাখবা। বি তে বলা হচ্ছে এটা 0 থেকে ইনফিনিটি কেন ওটা জানা দরকার, কারণ আমরা যখন ক্লাস 9 লগারিদম পড়া শুরু করি আমাদের একটা কথা বলা হতো, লগারিদম নেগেটিভ সংখ্যার জন্য হয় না কোনোদিন, 0-র জন্য হয়, 0-র জন্য হয় না, শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য হয়। মানে নেগেটিভ নাম্বারের জন্য লগারিদম হবে না, 0 এর জন্য হবে না, 0 এর চেয়ে বড় হইতে হবে, 0 এর চেয়ে বড় যে কোনো সংখ্যার জন্য হবে। এটা মানে কি, 0 বাদ দিয়ে 0 থেকে বড় সকল সংখ্যা। আমরা ক্লাস 9-10 পড়ছি চ্যানেল ম্যাথে লগারিদম শুধুমাত্র কিসের জন্য হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য হয়, 0-র জন্য হয় না, তারপরে নেগেটিভ সংখ্যার জন্য হয় না। তাই ওর ডোমেন হচ্ছে 0 ইনফিনিটি। কোশ্চেনে যে দেওয়া আছে ওটা ইনকারেক্ট। বি তে বলা আছে ডিক্রিজিং, কিন্তু মানে এইচ গ্রেটার দেন 1 এর জন্য ডিক্রিজিং বলা হয়েছে, কিন্তু এইচ গ্রেটার দেন 1 এর জন্য এটা কি হবে, ইনক্রিজিং হবে। কোশ্চেনে দেওয়া আছে ডিক্রিজিং, এটা ইনক্রিজিং হবে। সি তে বলা আছে a গ্রেটার দেন 1 এন্ড x গ্রেটার দেন 0 হলে লগ a বেসড x গ্রেটার দেন 1 হবে। ঠিক আছে, এটা ভুল। এটা শর্ত হচ্ছে, এটা হওয়ার জন্য শর্ত হচ্ছে x গ্রেটার দেন a হওয়া। এটা তোমার বই পাবা, এই ফাংশনের বৈশিষ্ট্য নামে একটা অংশ পাবা বইয়ে, ওখানে লেখা থাকবে এগুলো, মেট্রিক বা ইন্টার কোণে পাবা। টি হচ্ছে কারেক্ট, 0 থেকে a 1 এর জন্য ডিক্রিজিং হয়। এগুলো হচ্ছে এই ফাংশনের বৈশিষ্ট্য আর কি, কোন বৈশিষ্ট্য কারেক্ট, কোনটা কারেক্ট, ডিক্রিজিং হয়। টি হচ্ছে অ্যান্সার। নেক্সট হচ্ছে কোশ্চেন 45, তারপরে 47, 48 তিনটে কোশ্চেন বাকি আছে, তারপরে আমাদের ডিসেম্বর 2025 শেষ হবে আর ক্লাস শেষ হয়ে যাবে। তারপর আর তিনটে এমসিকিউ দেখবো আজকে। নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে আমরা জানুয়ারি 2026, ওটা কালকে হবে 3:30 বাজে। কোশ্চেন 45, এটা হচ্ছে ভেক্টর থেকে। ভেক্টর চ্যাপ্টারটা অনেকে পড়ে না, কিন্তু এমসিকিউ করতে গেলে ওটা লাগবে। আর ভেক্টর যে ভালো মতো পড়ে আসে নাই স্কুল কলেজে তার বুঝতে কষ্ট হবে, এটা বুঝতে আমি দেখাচ্ছি। ও হচ্ছে অরিজিন, মূলবিন্দু। তারপরে এ এন্ড বি, 2 পয়েন্টস, দুটো বিন্দু। পি হচ্ছে এ বি এর মিড পয়েন্ট, মানে মধ্যবিন্দু, মিড পয়েন্ট অফ এ বি আর কি। ও পি কত বের করতে হবে আমাদেরকে, এরকম ফ্যাক্টর চিহ্ন হবে, এ তো বিন্দু, এটা হচ্ছে এ বি, ওপি। হ্যাঁ, তাহলে এ ও অরিজিন, পি হচ্ছে এ বি এর মিড পয়েন্ট, এ আর বি হচ্ছে দুটো পয়েন্ট, ওপি কত। এখন হচ্ছে আমি একটা ফিগার ড্র করব। ধরো এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে আমার অরিজিন, মূল বিন্দু। ওকে, মনে করো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হবে ও এ। মনে করো এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হবে ও বি, আর এটা হবে এ বি। এটা হচ্ছে ও এ ভেক্টর, এটা ও বি ভেক্টর, এটা এ বি ভেক্টর। এখন হচ্ছে কোশ্চেনে বলতেছে দেখি করে দিই, এ বি আছে না, এ বি এর মিড পয়েন্ট হচ্ছে পি, ওবি কত হবে, ওবি ভেক্টর। এটা ও এ ভেক্টর, এটা ওবি ভেক্টর, একটা হচ্ছে কি এবি ভেক্টর। এখন বলতেছে ওবি ভেক্টর কত হবে, এটা হচ্ছে কোশ্চেন।
এখন আমি এই চিত্রটা আবার আঁকতেছি এখানে তোমরা বোঝার জন্য। এটা এ তো, এটা বি তো, এটা ও, ও এ ভেক্টর, ও বি ভেক্টর, এ বি ভেক্টর। দেখো ও এ এবং এ বি সেম দিকে, মানে এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, কিন্তু ওই বিপরীত দিকে। এটাকে বলা হয় ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ফর্মুলা। দুইটা বাহু কি সেম দিকে, কিন্তু তিন নম্বর বাহু বিপরীত দিকে। তাহলে কি হবে, প্রথম দুইটা যোগফল, মানে তাদের কি দেখতে সেম আর কি, মানে এই দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে সেম দিকে, কিন্তু এই বিপরীত দিকে যাচ্ছে। প্রথম দুইটা যোগফল মানে ও এ প্লাস এ বি কার সমান, তিন নাম্বারটা সমান। এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র আর ট্রায়াঙ্গেল ফর্মুলা। আমরা ভেক্টরে পড়ছি, অনেকগুলো প্রমাণ ছিল এটা। তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে, কি লেখা যায় এখান থেকে, কবি 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 এবি, এবি ইকুয়াল কি লেখা যায়, এই ও আছে না, ওই কে দিয়ে পাঠিয়ে দাও বিয়োগ হিসাবে, কবি বিয়োগ ও। এখানে হচ্ছে আমরা একটা ত্রিভুজ সূত্র লিখছি, ট্রায়াঙ্গেল ফর্মুলা। এটা কি করছি, ও কে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমাকে বলছে ওপি কত। তাহলে দেখো ও থেকে পি, এটা পি, ওপি এটা। এখন এবি যেহেতু এদিকে, এটা পিবিও এদিকে হবে, এবি এটা, এটা হচ্ছে পিবি, ডিরেকশন সেম দুইটারই, কারণ সেম লেখারই অংশ। পিবি কি এবি এর অংশ না, তাই কি দিকে এরকম হবে। তাহলে ও যেদিকে, ও ওইদিকে, বিপরীত দিকে। দেখো এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে আসে না, এটা এদিকে যাচ্ছে। তাহলে ত্রিভুজ সূত্র কি বলতেছে আমাকে, ত্রিভুজ সূত্র বলতেছে কি, যে দুইটা একই দিকে যাচ্ছে, ওপি আর পিবি, তাই যোগফল কি হবে, তিন নাম্বারটা সমান, ট্রায়াঙ্গেল ফর্মুলা। এখন আমাকে বের করতে বলছে কি ওপি, ওপি। তাহলে লিখি ওপি ভেক্টর ইকুয়াল ওবি ভেক্টর মাইনাস পিভি, পিভি ভেক্টর, ওবি ভেক্টর মাইনাস পিভি ভেক্টর। এখন ওবি, আচ্ছা দাঁড়াও, ওবি ঠিক আছে, ঠিক আছে, ওবি ভেক্টর। এখন পি কি, পি হচ্ছে এবি এর মিড পয়েন্ট, মানে এবি এর মধ্যবিন্দু। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি না পিবি ইকুয়াল হাফ অফ এবি, কারণ কি পি এবি এর মধ্যবিন্দু। তাহলে এই দুটুকু অংশ কি এবি এর দৈর্ঘ্যের অর্ধেক না, তাই লিখছি কি পিবি ইকুয়াল হাফ অফ এবি, পিবি এবি এর অর্ধেক। তাহলে লিখি হাফ অফ এবি। এখন আবার এবি মানে কত, এবি মানে এটা পুরোটা না, এবি এর জায়গায় আমি এটা পুরোটা বসাই দিই, ওবি মাইনাস হাফ ওবি মাইনাস ওএ। তাহলে এটা ক্যালকুলেট করলে, যোগ বিয়োগ করলে দেখবো হচ্ছে অ্যান্সার আসতে হাফ অফ ওএ প্লাস এবি। যোগ বিয়োগ করে ফেলে তোমরা, আমি অ্যান্সার লিখে দিয়েছি, এটা এ, এ হচ্ছে অ্যান্সার। কোশ্চেনে দেওয়া ছিল ও একটা কি অরিজিন, এ বিন্দু, বি একটা বিন্দু, বি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমি কি করছি, ত্রিভুজ ও এ বি তে ভেক্টরের ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ফর্মুলা অ্যাপ্লাই করছি, ওখান থেকে এ বি এর একটা ভ্যালু আসছে। তারপরে ত্রিভুজ ও পিবি তে ট্রায়াঙ্গেল ফর্মুলা লিখছি, তারপরে ও পি ইকুয়াল বের করলাম, এই পিবি এর জায়গায় লিখছি হাফ অফ এবি, কারণ কি পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু বা মিড পয়েন্ট। তারপরে হচ্ছে এবি এর জায়গায় এই জিনিসটা এখানে বসে দিয়েছি, তারপরে যোগ বিয়োগটা তোমরা করে নিবা, অ্যান্সার। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 46, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার থেকে জটিল সংখ্যা। এই কোয়েশ্চেনটা একটু কঠিন আছে, এখন যেটা করবো কমপ্লেক্স নাম্বার।
46 কোশ্চেন লিখি 1 প্লাস জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 999 এটা সমান কত? ঠিক আছে, এখন কোশ্চেনে বলছে কি if the complex number z satisfies z cube equal 1 and z not equal 1, z cube equal কি বলছে 1, ঠিক আছে, z cube equal 1 তাহলে z not equal 1, তাহলে 1 প্লাস z প্লাস z স্কয়ার চলতে থাকবে। এখন আমরা জানি কি কমপ্লেক্স নাম্বার পড়ে আসছিলাম z কিউব ইকুয়াল 1 হলে 1 প্লাস z প্লাস z স্কয়ার ইকুয়াল 0 হয়। এই জিনিসটা কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারে ছিল আর কি, ওখান থেকে লিখলাম কেমনে z কিউব ইকুয়াল 1 হলে এটা কেন হয়, এটা প্রমাণটা লাগবে না, এটা প্রমাণ বইই ছিল, লাগবে না আর কি। তাহলে এটা ইকুয়াল কত 0 হয়, এটা ইকুয়াল 0 হয়। ওই জিনিসটা আমি এখানে না লিখে দিয়ে লিখি 1 প্লাস জেড প্লাস জেড স্কয়ার ইকুয়াল 0 হয়। এই সূত্র দিয়ে আমরা ম্যাথটা করে ফেলবো। এখন দেখো আমরা এই প্রোডাক্ট লিখতে পারি, একটা জিনিস লক্ষ্য করো, প্রথম 1 আছে না, প্রথম পথ জেড টু দি পাওয়ার 0 লেখা যায়, দেখি জেড টু দি 1 লেখা যায়, তারপর জেড স্কয়ার আসছে, এভাবে পরে কত আসছে জেড টু দি পাওয়ার 999 এরকম আসছে, যেটা 1 আছে দেখি জেড টু দি পাওয়ার 0 লেখা যায়, ধরলাম আর কোনো মনে, তারপর জেড কে লেখা যায় জেড টু দি পাওয়ার 1 দেখি জেড স্কয়ার। তাহলে দেখো পাওয়ার কত আছে 0 থেকে 999 পর্যন্ত, তার মানে 0 জেডের পাওয়ার 0 থেকে জেডের পাওয়ার 999 পর্যন্ত যতগুলো পথ আছে সব লিখছে। তাহলে মোট কয়টা পথ আছে, 0 তো একটা আছে এখানে, আর 1 থেকে 999 পর্যন্ত কয়টা আছে 999টা, 0 জন্য একটা পথ, আর এক জেডের পাওয়ার 1 থেকে 999 পর্যন্ত 999টা পথ, তাহলে এখানে আছে একটা, এখানে 999টা, মোট পথ আছে 1000টা। এই 1000টা পদের যোগফল বের করতে হবে, মানে আমার এখানে টোটাল 1000টা টার্ম আছে। একটা জেড টু দি পাওয়ার 0 তার জন্য 1 ছিল, আর জেড টু দি পাওয়ার 1 থেকে জেড টু দি পাওয়ার 999 পর্যন্ত 999টা আছে, তার মানে কি আমার 1000টা টার্ম আছে। এই সবগুলো যোগফল আমাকে লিখতে হবে, বের করতে হবে আর কি। এখন বের করা যাবে ইজিলি, দেখাচ্ছি আমি, এই সূত্র দিয়ে বের করবো আমরা। দেখো এটাকে আমরা কি লিখতে পারি, যে দেওয়া আছে 1 প্লাস জেড প্লাস জেড স্কয়ার, জেড এর পাওয়ার 0 ছিল, জেড এর পাওয়ার 1, জেড এর পাওয়ার 2, তারপর এটা কি হবে জেড কিউব প্লাস জেড 4 প্লাস জেড 5, ওকে, তারপরে আসবে এরকম হচ্ছে কি চলতে থাকবে। তাহলে আমার পদ কয়টা বা টার্ম কয়টা 1000টা, ঠিক আছে, আমি জোড়া করতেছি কয়টা কয়টা করে, তিনটা করে, ওকে। তাহলে এভাবে করতে করতে দেখা যাবে আমার এরকম আসবে জেড টু দি পাওয়ার 996, জেড টু দি পাওয়ার 997 প্লাস জেড টু দি পাওয়ার 998, এতটুকু আসবে। মানে আমি 0 1 2 লিখলাম, 3 4 5 লিখলাম, এভাবে করতে করতে জেড টু দি পাওয়ার 6 7 8, তারপর 9 10 11, তারপরে কি 12 13 14, এভাবে করতে করতে 996 997 998 মিলে একটা হবে। এখানের মধ্যেই আমার 1000টা পদের মধ্যে 999 চলে আসছে, বুঝছো, এখানে তিনটা করতে করতে 999 চলে আসবে। লাস্টেরটা সিঙ্গেল থেকে যাবে, 999 সিঙ্গেল থেকে যাবে, কারণ কি 1000 তো 3 দিয়ে ভাগ যাবে না, 999 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ করলে 333টা, এভাবে করার পরে 333টা এরকম জোড়া চলে আসবে আর কি, ব্র্যাকেটের মধ্যে একটা রয়ে যাবে গা বাকি, মানে 999টা ব্র্যাকেটের মধ্যে চলে আসছে, একটা সিঙ্গেল রয়ে গেছে গা। এখন আসি, আমি এই জিনিসটাই কি লিখতে পারি, জেড স্কয়ার কমন নিলে জেড কিউব কমন নিলে জেড কিউব কমন নিব আমি এটা থেকে
1 প্লাস জেড প্লাস জেড স্কোয়ার। এভাবে করে করে সবগুলোতেই কমন যাবে, যেগুলো আমি মাঝখানে লিখি নাই। আমি জেড টু দি পাওয়ার 6 থেকে জেড টু দি পাওয়ার 995 পর্যন্ত লিখি নাই মাঝখানে। আমি 33টা পদের মধ্যে 33টার জোড়ার মধ্যে মাত্র 3টে লিখলাম, আরো 30টা আছে। আর যখন হচ্ছে এই জিনিসটা আসবে ওখান থেকে কমন দিবা জেড টু দি পাওয়ার 996, তাহলে আসবে হচ্ছে 1 প্লাস জেড প্লাস জেড স্কোয়ার। আমি আবার বুঝাই, আমি এখানে পাচ্ছি কি 1 প্লাস জেড প্লাস জেড স্কোয়ার, এখানে কি পাচ্ছি জেড কিউব প্লাস জেড 4 প্লাস জেড 5। এখান থেকে জেড স্কোয়ার কমন, জেড কিউব কমন নিই, জেড কিউব কমন দিলে কি আসে 1 প্লাস জেড প্লাস জেড স্কোয়ার। এখান থেকে কমন নিছি কি জেড 996, তাহলে 996 কমন নিলে কি আসে, প্রথমে একটা 1 আসে, তারপরে জেড আসে, তারপরে জেড স্কোয়ার আসে। তো সিঙ্গেল রয়ে গেছিল কি জেড 999। এখন 1 প্লাস জেড প্লাস জেড স্কোয়ার কত, 0 না? তাহলে এই পুরোটা 0 আসবে। এটা কি আসবে জেড কিউব গুণ 0, তারপর মাঝখানে যা যা আসবে সবগুলো 0 আসবে। তারপর এখানে কি আসছে জেড 996 গুণ 0, কারণ এটা 0। তারপর লাস্টে কি আসছে জেড 999, তাহলে জেড 99 যে সিঙ্গেল রয়ে গেছিল গা, ও বাদে সবগুলো 0 হয়ে যাচ্ছে গা। কারণ কি যেগুলোকে আমি জোড়া বানিয়েছিলাম ওখানের মধ্যে এই টার্মটা অলওয়েজ প্রেজেন্ট, এর কারণে কি সবাই 0 হয়ে যাচ্ছে গা, কারণ কি এ নিজে 0, মানে এ হচ্ছে কি সবার সাথে গুণ আকারে আছে, আর সবার সাথে যেহেতু 0 গুণ আকারে আছে তাহলে সবাই 0 হয়ে যাচ্ছে গা, জেড টু দি পাওয়ার 999 রয়ে যাচ্ছে গা। তাহলে লিখে আমি জেড টু দি পাওয়ার 999। তো এখন কোশ্চেনে কি বলছিল জেড কিউব ইকুয়াল 1 না, এখন জেড টু দি পাওয়ার 999 রয়ে গেছে না, 999 থেকে আমি কি লিখতে পারি জেড কিউবের পাওয়ার 333 আকারে লিখতে পারি। জেড কিউব ইকুয়াল কত 1 কোশ্চেনে দেওয়া আছে, তো 1 এর পাওয়ার কত 333, এটা পুরোটা 1। আমাকে কোশ্চেনে হচ্ছে এটা দেওয়া ছিল এই যোগফলটা কত বের করতে হবে জেড টু দি পাওয়ার 0 থেকে জেড টু দি পাওয়ার 999 পর্যন্ত। এখন জেড টু দি পাওয়ার 0 থেকে জেড টু দি পাওয়ার 998 পর্যন্ত তিনটা করে পদ নিয়ে জোড়া বানানো গেছে, 999টা পদ চলে আসছে, একটা সিঙ্গেল রয়ে গেছিল গা, ও বাদে বাকি সবাই 0 হয়ে যাচ্ছে গা। কারণ কি এখানে 1 প্লাস জেড প্লাস জেড স্কয়ার আছে, এখানে জেড কিউবের সাথে ও গুণাকারে আছে, এখানে জেড টু দি পাওয়ার 996 এর সাথে ও গুণাকারে আছে, আর মাঝখানে ও সবার সাথে গুণাকারে আছে, তাই সবগুলো 0। যে সিঙ্গেল রয়ে গেছিল গা ও বাদে, এই সিঙ্গেল রয়ে গেছে ও আমরা এখানে লিখছি। ওকে কি লেখা যায় জেড কিউব টু দি পাওয়ার 333, এবং জেড কিউব এর কোশ্চেনে দেওয়া আছে 1, 1 এর পাওয়ার 333 মানে 1। ম্যাথটা একটু কঠিন আছে। নেক্সট হচ্ছে কোশ্চেন 48, আর 48 হচ্ছে আজকের দিনের লাস্ট ম্যাথ। এই ম্যাথ করে ফেললে আমাদের ডিসেম্বর 2025 শেষ হয়ে যাবে। এখানে লিখে রাখছি কোন কোশ্চেন দিয়ে করাচ্ছে, ডিসেম্বর 2025 রিমেনিং পার্ট। কালকে আমরা জানুয়ারি 2026 টা দেখাই দিব, এবং মার্চ 2026 দেখাই দিব। কোশ্চেন 48, এটা ম্যাথ বড়, কোশ্চেন অনেক বড়। তার 12 zodiac signs are 12 animals used in China to denote years। মানে পেপারে মাঝে মধ্যে একটু রাশি লিখে, রাশি রাশি জোডিয়াক মানে রাশি আর কি, ঠিক আছে? 12টা রাশি আছে, 12টা রাশির জন্য 12টা এনিমেল ইউজ করা হয় চায়নার মধ্যে। এনিমেল গুলো কি কি, রেড, অক্স, টাইগার, রেবিট, ড্রাগন, স্নেক, হর্স, গট, মাঙ্কি, রুস্টার, ডগ এন্ড পিগ। এখন হচ্ছে পিপল বর্ন ইন 1984, 1996 and 2008 were born in the year of the rat। যারা হচ্ছে 1985, 1997, 2009 আছে ওরা হচ্ছে অক্স, এভাবে বলছে আর কি। এখন হচ্ছে the probability that among 3 randomly chosen people at least to have the same zodiac sign। ঠিক আছে, মানে হচ্ছে 3টা পিপলকে র্যান্ডমলি নেওয়া হয়েছে। যারা বাংলা মিডিয়ামে আছে ওখানে ছিল কি
দ্বৈবভাবে নেওয়া হয়েছে আর কি তিনজনকে, বা দ্বৈব চয়ন যেটা বলা হয় আর কি। তোমরা হায়ার ম্যাথের সম্ভাবনা পড়ছো চ্যাপ্টার 14 দ্বৈব চয়ন বা দ্বৈবভাবে নেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, এখন তিনজনকে নেওয়া হয়েছে, তো থ্রি থ্রি পিপল চুজ করা হয়েছে র্যান্ডমলি। এর মধ্যে at least two কি সেম জোডিয়াক সাইন আসার প্রবাবিলিটি কত? মানে তিনজন মানুষ নেওয়া হয়েছে, এখন যে কোনো দুজন সেম প্রবাবিলিটি আসার, মানে সেম হওয়ার প্রবাবিলিটি কত? এখন দেখো আমাদের বের করতে বলছে কি প্রবাবিলিটি অফ at least two সেম, মানে মিনিমাম দুজন সেম থাকার প্রবাবিলিটি কত? মিনিমাম দুজন সেম মানে কি দুজন থাকলেও চলবে, তিনজন থাকলেও চলবে, বাট এক মানে ডিফারেন্ট থাকলে হবে না সবাই। এটাকে লেখা যায় 1 - p all three different। মানে হচ্ছে যে তিনজন আছে তিনজনই ভিন্ন ভিন্ন হওয়ার প্রবাবিলিটি আমরা বের করব, এক থেকে ওটা বিয়োগ করব, ওটা অ্যাটলিস্ট টু। ঠিক আছে, অ্যাটলিস্ট টু মানে কি যে কোনো দুজন সেম থাকতে হবে, যেহেতু তিনজন আছে এখন যে কোনো দুজন যদি সেম না থাকে তার মানে তিনজনই ডিফারেন্ট, এটাই। এখন হচ্ছে তিনজনই ডিফারেন্ট হওয়ার প্রবাবিলিটি কত? p all three different, all three different, এটা কত? এখন দেখো আমরা পার্সন চুজ করছি র্যান্ডমলি কয়জন? 3। ঠিক আছে, এখন তিনজন মিলে চুজ করছি, ঠিক আছে, তিনটে ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, এখন দেখো মনে করে একজন চুজ করছি প্রথমে, ঠিক আছে, এখন হচ্ছে আমার টোটাল জোডিয়াক সাইন কয়টা ছিল? 12টা। তাহলে হচ্ছে নিচে 12 হবে, যেটাকে বলা হয় কি মোট সম্ভাব্য ফলাফল বা মোট নমুনা বিন্দুর সংখ্যা আর কি। ঠিক আছে, মানে যেহেতু 12টা জোডিয়াক সাইন আছে 12টা যে কোনোটাই আসতে পারে, তাই নিচে 12। ঠিক আছে, এখন মনে করে একজন চুজ করছো, ঠিক আছে, তার কি হইতে পারে 12টার মধ্যে 12টা যে কোনো একটা আসতে পারে। ঠিক আছে, এবং আরেকজন চুজ করছো, আরো একজন চুজ করবা, তিন ক্ষেত্রে 12 লিখবো নিচে, কারণ জোডিয়াক সাইন 12টা। ঠিক আছে, মোট নমুনা বিন্দু সংখ্যা। এখন প্রথম যাকে নিছো সে 12টার মধ্যে যে কোনো একটা পাইতে পারে। ঠিক আছে, আমি কিন্তু এখানে কি বলছিলাম অল থ্রি ডিফারেন্ট। ঠিক আছে, এখন প্রথম জন কিন্তু 12টার মধ্যে একটা পাই যাবে জোডিয়াক সাইন। ঠিক আছে, তাহলে বাকি জন যে আছে সে প্রথম জন যেটা পাই গেছে গা ওটা পাইতে পারবে না, বাকি 11টার মধ্যে যে কোনো একটা পাবে ও, কারণ কি তিনজন ডিফারেন্ট হবে। ও যেটা পাই গেছে জোডিয়াক সাইন ওইটা পাবে না, এখন ও যেটা পাই গেছে গা এটা ও পাবে না, মানে কি ও হচ্ছে কি ওরটা পাবে না ওরটা পাবে না। এখন তিনটা কি এন্ড, তাই ইন্টু হবে। আমি আবার বলি তিনজন পার্সন নেওয়া হয়েছে, তিনজন পার্সনে কি জোডিয়াক সাইন ডিফারেন্ট হওয়ার প্রবাবিলিটি কত? প্রথম জনের জন্য কি 12/12, তারপর একটা 11/12, তারপর একটা 10/12, নিচে 12 কেন? জোডিয়াক সাইন 12টা, টোটাল সাইন হচ্ছে 12টা ওই কারণে। এখন প্রথম জন 12টাই পেতে পারে যে কোনো একটা, কিন্তু প্রথম জন একটা পাই যাবে গা, তাহলে ওর হাতে অপশন থাকবে 11টা। ওর হাতে অপশন 11টা কেন? ডিফারেন্ট হতে হবে, ওরটা তো সেম হতে পারবে না। ও একটা পাই গেলে ওই ওই একটা বাকি কেউ নিতে পারবে না। ও একটা নিয়ে ফেলছে, এখন ও একটা নিয়ে ফেলছে, ও একটা নিয়ে ফেলছে, আছে কয়টা? 10টা। ঠিক আছে, তাহলে এটা কত ভাই? 12 ইন্টু গুণ চিহ্ন দিচ্ছি আর কি, এটা 10/12³ এই গুণফলটা হচ্ছে এটা আর কি। ওকে, এখন আমি এটা কি বের করছি? পি অল থ্রি ডিফারেন্ট। এখন পি এট লিস্ট টু সিম কেন বের করবো? 1 - p all three different, তার মানে 1 থেকে ওটা বিয়োগ করবো।
1 মাইনাস 12 ইন্টু 11। আচ্ছা আমি এটা ক্যালকুলেট করতে পারি হালকা, এটাকে লেখা যায় কি, এর উপরে 12 একটা তো 12 তিনটা, তাহলে একটা চলে যাবে, 144 আসবে, 110, এটাকে লেখা যায় 55 ভাগ কত, 72। তাহলে এটা কি আসবে, এটা আসবে হচ্ছে 55 ভাগ 72, তার মানে 17 ভাগ 72, এটাই অ্যান্সার। দাঁড়াও একটু মিস্টেক হয়েছে নাকি, ঠিক আছে। 17 ভাগ 72 হচ্ছে অ্যান্সার। মানে হচ্ছে আমি কি করলাম, এই অল থ্রি ডিফারেন্ট বের করলাম, তারপরে যদি অ্যাটলিস্ট টু সেম কি বলছিলাম 1 মাইনাস অলরেডি ডিফারেন্ট হবে, তো 1 থেকে এটা বিয়োগ করে দিলে এটা চলে আসে, তো এ হচ্ছে আমার অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্ত। আজকে আমরা ডিসেম্বর 2025 শেষ করছি আর কি, নেক্সট হচ্ছে মার্চ, ইয়া 2026 জানুয়ারি 2026টা শেষ করবো আর কি, যেগুলো বাকি আছে আর কি। সবাই ভালো থেকো।